আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দুনিয়া মানুষের বিচরণ ক্ষেত্র, তাও আবার সংক্ষিপ্ত সময়ের বিচরণ ক্ষেত্র। এটি আজ আছে তো কাল নেই। কেউ জন্ম নিচ্ছে, আবার কেউ মারা যাচ্ছে। জন্ম মৃত্যুর এই মঞ্চে মানুষের জীবন যেন এক রঙিন সুতোয় মুড়ানো। এই জীবনেই মানুষ খুঁজে ফেরে সফলতা। জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে কোরআনে রয়েছে অনেক নসিহা ও কর্মপদ্ধতি, যার যথাযথ বাস্তবায়নে মানুষ মানজিলে মাকসুদে পৌঁছতে সক্ষম হয়। কি ঘরে কি বাইরে, কি শিশুর শিক্ষালয় কি বিশ্ববিদ্যালয়, কি ব্যবসা প্রতিষ্ঠান কি চাকরিস্থল, কি হাসপাতাল কি ওষুধ কারখানা, কি পায়হাঁটা রাস্তায় কি যানবাহনে, কি সুস্থতা কি অসুস্থতায়, প্রতিটি পদক্ষেপেই রয়েছে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের প্রভাব। এ আস্থা ও বিশ্বাসই মানুষকে ধাপে ধাপে সফলতার পথ দেখতে পায়। জীবনের এসব ক্ষেত্রে সফলতা লাভে রয়েছে কুরআনুল কারীমের একটি বিশেষ দোয়ার প্রভাব, যার ভাব ও ভাষায় তা সুস্পষ্ট। সবখানেই প্রযোজ্য এই দোয়া। যুগে যুগে ইসলামিক স্কলাররাও এই দোয়ার ধর্ণা দিয়েছেন, লাভ করেছেন চূড়ান্ত সফলতা। এ যে মহান প্রভুর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনার এক টুকরো পরশ পাথর। বান্দা প্রতিটি পদে পদে বলবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল আয়াত ৮০। অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সঙ্গে প্রবেশ করাবেন, আর যেখান থেকে বের করবেন তাও কল্যাণের সঙ্গে বের করবেন। আর আমাকে আপনার কাছে এমন বিশেষ ক্ষমতা দান করবেন যার সঙ্গে আপনার সাহায্য থাকবে। মানুষের প্রার্থনা যদি এমন প্রাণবন্ত ও আবেগময় হয়, তবে সে আবেগ ও প্রাণবন্ত আবেদন আল্লাহ তাআলার দরবারে কবুল হবেই ইনশাআল্লাহ। মহান আল্লাহ মানুষের হৃদয়ের হাহাকারি চান। কার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও আবেগ কত বেশি তাই দেখতে চান। যার ভালোবাসা ও আবেগ বেশি হবে, তার প্রার্থনাই মহান আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সুখ দুঃখ প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে একান্ত হৃদয়ে ধর্ণা দেওয়ার তৌফিক দান করুন। প্রতিটি পদে পদে সফলতা লাভ করার তৌফিক দান করুন। জীবনে সফলতা দান করুন। ব্যর্থতা থেকে মুক্ত রাখুন। আমিন।